হচ্ছে যে এখানে যে সরকার আছে তাদের দুধেল গাই কারা? মুসলমানদের ভোট পেতে হবে। এবং যেটা আরেকটা উল্লেখযোগ্য, এই ব্যাপারে শ্যামাপ্রসাদ পুরোপুরি কংগ্রেসের সমর্থন পেয়েছে। উনি আল্লাহকে পুজো করুন, উনি মমতা ব্যানার্জিকে পুজো করুন, অভিষেক ব্যানার্জিকে পুজো করুন, তার কার কি এসে যায়? তৃণমূল এখনো কতদূর নামতে পারে সেটা দেখুনি তো। মমতা ব্যানার্জি জেতেন তো মুসলমানদের ভোটে, অতএব বাঙালি মুসলমানরা খুশি হয়, কিন্তু বাঙালি হিন্দুদের সর্বনাশ যে হবে সেই বোধটা এখনো অনেকের মধ্যে আসে। I may mention that Shyama Prasad, I come from the area where Shyama Prasad lives. He's not worshipped in Bengal. Yes. Because he never went to jail during the British period. He led a ministry called Shyama Haq Ministry in Bengal. স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি সংসদে শেষ পর্যন্ত শ্যামা প্রসাদকে নিন্দনীয়ভাবে আক্রমণ করলেন সৌগত রায়, কি বলবেন সে বিষয়ে? এর দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে উনি জানেন না, আর দ্বিতীয়টা হচ্ছে উনি জেনে শুনেও ন্যাকা সেজেছেন। কারণটা কি? কারণ হচ্ছে যে দেশে কোনো মনীষী থাকবেন, দেশে কোনো পরম পূজনীয় মানুষ থাকবেন, মমতা ব্যানার্জির চেয়ে বড় হবেন, এরকম তো তৃণমূলীরা সহ্য করতে পারে না। সবই হয়েছে মমতা ব্যানার্জির জন্য, স্বাধীনতা আমরা মমতা ব্যানার্জির জন্যই পেয়েছি, এইটাই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। যাই হোক, যেটা বলেছে আমি যতদূর শুনেছি সেটা হলো যে স্বাধীনতা পাওয়াতে শ্যামাপ্রসাদের কোনো অবদান ছিল না। শ্যামাপ্রসাদের প্রধান অবদান ছিল পশ্চিমবঙ্গ সৃষ্টিতে। যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে ভারতের নাগরিক হিসেবে আমরা বাঙালি হিন্দুরা গর্বিত হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমরা তা পারতাম না যদি শ্যামাপ্রসাদ না থাকতেন। কারণ শ্যামাপ্রসাদ ব্রিটিশের জিন্নার কবল থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিলেন। 1947 সালের মার্চ মাসে যখন ক্ষমতার লোভে কংগ্রেস দেশভাগ স্বীকার করে নিল এবং জিন্নার মতে মত দিয়ে দিল, তখন শ্যামাপ্রসাদ বলেছিলেন যে দেশ যদি ভাগ করতে হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কারণ বাংলার 45% হিন্দু তারা পূর্ব পাকিস্তানে জিন্নার এতে মুসলিম লীগের দয়াতে তারা জিম্মি হয়ে থাকবে না, তাদের আলাদা রাজ্য একটা করে দিতে হবে এবং সেই রাজ্যকে ভারতের অঙ্গ করে দিতে হবে। এইভাবেই সৃষ্টি হলো, পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো। এবং যেটা আরেকটা উল্লেখযোগ্য, এই ব্যাপারে শ্যামাপ্রসাদ পুরোপুরি কংগ্রেসের সমর্থন পেয়েছিলেন। সেটা হয়তো এরা জানে না বা জেনে শুনেও ন্যাকা সাচ্ছি, যেরকম বলছিলাম আর কি। কংগ্রেসের সমর্থন পেয়েছিল বলেই পশ্চিমবঙ্গ আনা সম্ভব হয়েছিল, এবং সেই জন্যই আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা মাথা উঁচু করে ভারতের নাগরিক হিসেবে বেঁচে আছি। কিন্তু স্যার, সেই জায়গা দাঁড়িয়ে সৌগত রায় বললেন ওনাকে আপনারা পুজো করতে পারেন, রাষ্ট্রপতি পুজো করতে পারেন, কিন্তু আমি পুজো করি না। না করলে কি বয়ে গেছে? উনি আল্লাহকে পুজো করুন, উনি মমতা ব্যানার্জিকে পুজো করুন, অভিষেক ব্যানার্জিকে পুজো করুন, তার কার কি এসে যায়? কিন্তু শেষ পর্যন্ত ভোট ব্যাংকের জন্য তৃণমূল এত দূর অব্দি নামতে পারে? তৃণমূল এখনো কতদূর নামতে পারে সেটা দেখোনি তোমরা। কতদূর নামতে পারে তৃণমূল দেখোনি। কারণ তৃণমূলের নেত্রীর ফোকাস খুব পরিষ্কার, নেক্সট এর পরবর্তী নির্বাচনটা জিততে হবে। সব চুলোয় যাক, দেশ চুলোয় যাক, মানুষ চুলোয় যাক, বাঙালি হিন্দু চুলোয় যাক, সরস্বতী পুজো, মা দুর্গা সব চুলোয় যাক, শুধু আমাকে পরবর্তী নির্বাচনটা জিততে হবে, একদম পাখির চোখ। কিন্তু এরকম ভুল মতামত দিলে তো বাঙালিদের উপর একটা ভুল মাইন্ডসেট আসতে পারে, বাঙালি হিন্দুদের উপর। বাঙালি মুসলমানরা খুব খুশি হয় এতে। তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি জেতেন তো মুসলমানদের ভোটে, অতএব বাঙালি মুসলমানরা খুশি হয়, কিন্তু বাঙালি হিন্দুদের সর্বনাশ যে হবে সেই বোধটা এখনো অনেকের মধ্যে আসেনি। আমরা অন্যদিকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম বাংলাদেশে চিন্ময় প্রভু গ্রেপ্তারি, সেই বিষয়ে বাঙালি উত্তাল, তাহলে এই জায়গায় কিছুই উত্তাল হয়নি। কে বলেছে উত্তাল হয়েছে? এখানে কোনো উত্তেজনাই নেই। এখানে কোনো চিন্ময় প্রভু যে এখানে যেভাবে গ্রেপ্তার হয়েছেন এবং তার উপর যে অত্যাচার হয়েছে
সেটা সম্বন্ধে পশ্চিমবঙ্গে কোনো প্রতিক্রিয়াই নেই। যদি প্রতিক্রিয়া থাকতো তাহলে চিয়ালা অন্যরকম হতো। তাহলে শেষ। লাস্ট কোশ্চেন স্যার, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন শ্যামাপ্রসাদ কেউ এরকম ভাবে নিন্দনীয় ভাবে বলেছে, তাহলে বাংলাদেশ আর এখানে কোনো আলাদা তো বিভেদ তো দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যে এখানে যে সরকার আছে তাদের দুধেল গাই, দুধেল গাই, দুধেল গাই কারা? মুসলমানরা। মুসলমানদের ভোট পেতে হবে, মুসলমানদের ভোট যে কোনো মূল্যে পেতে হবে, মুসলমানদের ভোট যে কোনো মূল্যে পেতে হবে। সেই জন্য পৃথিবী চুলোয় যাক, মুসলমানদের ভোট পেতে হবে, নির্বাচনে জিততে হবে, এটাই হচ্ছে শেষ কথা।